জেনা অশ্লীল কাজ, জেনা সেটার জন্য তো আল্লাহ বিধান দিয়ে দিচ্ছে ব্যভিচার। এটা কি একটা ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত হবে? সমাজে একটা ফাসাদ বা ফিতনা, ধরেন একজন ধরেন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে তখন ধর্ষণ করলো, কেউ তখন ধর্ষণ করলো, ঠিক আছে? এখন ধর্ষণ করলো, এটা কি সামাজিক ফিতনা নয়, ফাসাদ নয়? হ্যাঁ, জি। বা একজন দেখা যাচ্ছে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে জেনা ব্যভিচার করলো, এটা কি সমাজের জন্য ক্ষতি বা একটা ফাসাদ নয়, ফিতনা নয়? স্বেচ্ছায় করলে, জি, স্বেচ্ছায় করলে সেটার ধরেন এটা আপনাদের বাড়ির পাশে একটা পতিতালয় খোলা হয়েছে, ওখানে টাকা পয়সা দিয়ে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, জেনা করছে, এটা কি সামাজিক একটা ফিতনা ফাসাদ নয়? হ্যাঁ, জি জি। সূরা মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, কেউ যদি সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাকে হত্যা করো। তাহলে এটা কি ব্যভিচারী না? এটা হ্যাঁ, ব্যভিচারী নিত, তার জন্য তাকে হত্যা করার কথা বলছে, যেহেতু এটা ফিতনার অন্তর্ভুক্ত। তাহলে এখানে স্পষ্ট আপনি আপনি মানে যেটা এখন বলছেন ফিতনা, তো মানে যেটা আপনি বলছেন যে আমরা ওটা ফিতনা করতেছি, ফিতনা তো শুধু ব্যভিচার দিয়ে হয় না, ফিতনা তো অনেক কিছু দিয়ে হয়। এটা আগে অন্য কিছু যেটা হয় সেটা পরে হবে, আগে এটা দেখেন। জেনা, ব্যভিচার বা রেফ, এটা একটা ক্রাইম, এটা একটা সামাজিক ক্রাইম এবং সামাজিক একটা ফিতনা ফাসাদ। আর কোরআনে আল্লাহ সূরা মাইদা 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যদি সমাজে কেউ, আচ্ছা 33 নম্বর আয়াত নিয়ে আসতে পারেন, কেউ যদি সমাজে ফিতনা ফাসাদ যে সৃষ্টি করে, যুদ্ধ বিগ্রহ করে, যেমন যুদ্ধ একটা ফিতনা, এটা ছাড়াও এমনি জীবনে অন্য যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, হাজার রকম ফিতনা ফাসাদ হতে পারে। তো আল্লাহর কোরআনের বিধান যে তাকে হত্যা করতে হবে, তো আমার কাছে তো মনে হলো না যে কেউ যদি জেনা ব্যভিচার যদি সমাজে হয় তাকে হত্যা করা যাবে না, এটা তো সবিরোধী আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কোরআনের অনুকূলে হয়েছে। তাহলে আচ্ছা রাহুল ভাই, আমি একটু ওই ভাইয়ের পক্ষে বলি এখন। ভাই আপনি একটু থামেন, আমরা বোঝার জন্য রাহুল ভাইকে পেয়েছি, যেহেতু আলহামদুলিল্লাহ একটু বুঝে নেই। তো রাহুল ভাই, ওটা তো ফিতনা ফাসাদের, ওটা হলো আম ভাবে জেনারিক অর্ডার। আর এই জেনার জন্য যে স্পেসিফিক অর্ডার দেওয়া হলো যে 100 দুর্রা মারতে হবে, তাহলে আপনি স্পেসিফিকটা বাদ দিয়ে জেনারিকটাতে যাচ্ছেন কেন? দেখেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার বিধান যদি হয়, তাহলে কোরআনের সঙ্গে কোরআনের খুব সবিরোধী আমি দেখাতে পারি। সূরা নিসার যে 15 নম্বর আয়াত, তাই না? সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর তোমাদের নারীদের মধ্যে যারা নির্লজ্জ মানে যে জেনা ব্যভিচার করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হতে 4 জনের সাক্ষ্য উপস্থাপন করো। যদি তারা সাক্ষ্য প্রদান করে তাহলে তাদেরকে তোমরা গৃহে সময়ের মধ্যে আবদ্ধ রাখো, মানে ঘরে বন্দি রেখে দিতে হবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু তাদেরকে উঠে নেয়, মানে মৃত্যু পর্যন্ত তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হবে, যদি জেনা সাব্যস্ত হয়ে যায় কিংবা আল্লাহ তাদের জন্য কোনো পথ নির্দেশ না করে দেন। তাহলে কোরআনের যে এই যে একটা আয়াত, যে প্রথম যে আমরা আয়াত পেলাম সূরা 15 নম্বর আয়াত, যদি কেউ জেনা করে তাহলে তাকে সাব্যস্ত যদি জেনা হয়ে যায় তাহলে তাকে গৃহের মধ্যে আবদ্ধ রাখতে হবে। সূরা নূরের 2 নম্বর আয়াত বলছে যে নারী পুরুষ এর যদি জেনা করে 100 তাকে কশাঘাত করতে হবে, ঠিক আছে? 100 বেত্রাঘাত করতে হবে। এখন 100 কশাঘাত, এটা কোরআনের সঙ্গে তো দুটো আয়াত, মানে জেনা ব্যভিচারের সম্পর্কে দুটো আয়াত আমরা পেয়ে গেলাম। এখন এটা তো আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে সবিরোধিতা, এবং অনেকে আছে এটা সবিরোধিতা দেখায়। আমি না, ঠিক আছে রাহুল ভাই, আপনার কথা যেটা আপনি বলতেছেন, আমার কোশ্চেনটা সেখানে, আমার কোশ্চেনটা হচ্ছে বিবাহিত আর অবিবাহিতদের কি, যে বিবাহিত হলে তাকে দৌড়া মেরে ফেলতে হবে বা ফাতর মেরে ফেলতে হবে, আর অবিবাহিত হলে আপনার এখানে কোরআনে যতগুলা বিধান যদি জেনা করে তার বিধান কি? বিবাহিত অবিবাহিত, দাসদাসী জেনা করলে তার বিধান কি? ওটা তো আল্লাহর যেটা বিধান এটাই তো, যে এটা তো আল্লাহ স্পষ্ট আয়াতেই বলে দিয়েছে। আপনি যদি এখানের পরে আবার অন্য জায়গায় এই বিধানটা খুঁজতে যান, না বলেন, স্পষ্ট আয়াতই বলেন, স্পষ্ট দাসদাসী যদি জেনা করে তাদের কত বেত্রাঘাত মারতে হবে, তাদের সিদ্ধান্ত কি, তাদের ফয়সালা কি? ওটা তো আপনি যদি সেভাবে যান তাহলে তো স্বাধীন যারা তাদের অর্ধেক হবে তাদের, কিন্তু সেটা তো আমি দিতে পারতেছি না, কারণ আল্লাহ তো বলছে যে 100টা কশাঘাত করতে। আল্লাহ তো কশাঘাত করতে চান, যদি দাসদাসী যদি করে তাহলে কত কশাঘাত করতে হবে? আল্লাহর ইয়ে মতো 100ই হবে, কারণ এখানে আল্লাহ বলি দেন নাই যে দাসদাসী হবে বা স্বাধীন হবে। আল্লাহ বলছে ব্যভিচারিণী, উভয় প্রত্যেককে 100টা কশাঘাত করবে, এবং একদল ওখানে একদল মুমিন ওখানে সাক্ষী হিসেবে উপস্থিত থাকবে। কিন্তু সেখানে তো আল্লাহ এটা, এখন মুমিন যখন মানে ব্যভিচারিণী বলা হয় তখন সেখানে কিন্তু বিবাহিত অবিবাহিত সবাই চলে আসে। আমার প্রশ্নটা সেখানেই ভাই,
কিন্তু আপনি যদি আমার এই বিধানটা যদি তাই না আমার এটা বুঝাইতে চান, তাহলে এটা তো হচ্ছে না। কারণ আল্লাহ স্পষ্ট প্রথম আয়াতেই বলে দিচ্ছে যে এটা সুস্পষ্ট বিধান, এটা তোমাদের জন্য অবশ্যই পালনীয়। এখন আপনি যদি এই বিধানটা আরেকটা জায়গাতে যাইয়া যদি আপনি মানেন, তাহলে এটা তো আমি এটা মানতে পারতেছি না। আমি সেটা কোরআনে একটা আয়াত দিয়ে আপনি সিদ্ধান্ত দিয়ে দিবেন এটা তো নয়, তাই না? আল্লাহ কোরআনে দিয়া আল্লাহ যখন একটা বিধান স্পষ্ট করে, আমি একটু বলি, আল্লাহ একটা আয়াত দিয়ে স্পষ্ট করে দেয়নি, আল্লাহ এখানে অস্পষ্ট রেখেছে। আল্লাহ অস্পষ্ট রেখেছে। রাহুল ভাই কিন্তু বলতে দেন, কথায় কথায় বাধা দিয়ে না, রাহুল ভাই শেষ করুক তারপরে বলেন আপনি ভাই। সূরা নিসার 15 নম্বর আয়াতের আল্লাহ শেষ অংশে তিনি বলে দিয়েছেন যে এই যে তোমাদের বিধান দেওয়া হলো ঘরে আবদ্ধ রাখা পর্যন্ত, তারপরে কি বলছে, যে পর্যন্ত না আল্লাহ তোমাদের অন্য পথ বাতলিয়ে দেন। মানে আল্লাহ এখানে শেষ করেনি, আল্লাহ বলছেন যে আপাতত এই বিধান তোমাদের জন্য থাকলো, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান তিনি নাজিল করতে পারেন। আছে না নাই? জি আছে। এখন আমরা দেখছি এটা পাইলাম। হ্যাঁ এটা আছে। জি হ্যাঁ জি। এবং সূরা নিসার 25 নম্বর আয়াতে আমরা আবার পাচ্ছি, দেখেন সূরা এই যে আমরা পেলাম সূরা নিসার 15 নম্বর আয়াত, তারপর সূরা নিসার 25 নম্বর আয়াতে আমরা আবার কি পাচ্ছি যে আল্লাহ দাস দাসী যারা আছে তাদের আবার জেনা করলে তাদের বিধানের হুকুম আল্লাহ লাগু করছে, তাই না? যে দাস দাসী অতঃপর যখন তারা বিবাহবদ্ধ হয়, তারপর যদি তারা ব্যভিচার করে, তাহলে তাদের প্রতি স্বাধীন নারীদের শাস্তির অর্ধেক। এটা কোরআনের বিধান, এটা হাদিসের বিধান নয়। যেটা আমি বলছি আপনাকে, এটা তাদের জন্যই তোমাদের মধ্যে যারা দুষ্কার্য ভয় করে এবং যদি বিরত থাকে তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহর ক্ষমাশীল করুণাময়। তেমন আমরা এখানে আরেকটা বিধান পেলাম যে মানে কেউ যদি স্বাধীন যদি দাস দাসী হয় তাহলে তাদেরকে কি করতে হবে। আল্লাহ প্রথমে বললেন তাদেরকে ঘরের মধ্যে বন্ধ রাখো একদম কত পর্যন্ত, যতক্ষণ মৃত্যু তাকে তুলে না নেয়, মৃত্যু পর্যন্ত। কিন্তু সে আবার যদি দাস দাসী হয়, বিবাহিত, আল্লাহ এখানে ভাগ করে দিচ্ছে, বিবাহিত যদি দাস দাসী হয় তাহলে তাদেরকে স্বাধীন নারীদের চাইতে অর্ধেক। তৃতীয় আয়াত আমরা পাচ্ছি সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন যে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এই 3টে আয়াত। জি। ব্যভিচার এবং ব্যভিচারিণী যারা আছে এটা কি স্বাধীন না মানে দাস দাসী? আল্লাহ তো স্পষ্ট আমাকে বলেনি। আচ্ছা জি। তারপরে আল্লাহ যেহেতু নিজেই পার্থক্য করে দিয়েছে, ব্যভিচারী দাস দাসের আলাদা হুকুম হবে আর স্বাধীন নারীর আলাদা হুকুম হবে। জি শেষ করেন ভাই। এই যে আপনি বললেন না যে কোরআন স্পষ্ট আল্লাহ আয়াত উল্লেখ করে দিয়েছে, কিন্তু আমার কাছে তো এটা স্পষ্ট মনে হচ্ছে না। কোরআনের 3টি আয়াত শোনা যাচ্ছে না ভালো। শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে? না হ্যাঁ শুনতেছি শোনা যাচ্ছে, সমস্যা নাই। জি জি জি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাস দাসীর জন্য একটা আলাদা সেকশন, একটা ল রাখছেন, স্বাধীনদের জন্য একটা আলাদা ল রাখছেন। কিন্তু সূরা নূরের 2 নম্বর আয়াত 100 বেত্রাঘাত এখানে আল্লাহ তো ভাগ করে দেননি, এটা দাস দাসীর শাস্তি হবে না এটা সকলের জন্য হবে। আল্লাহ বলছে যারা ব্যভিচার করেছে তাদেরকে 100 বেত্রাঘাত মারতে হবে। কিন্তু কোরআনের আরেকটা আয়াত বলছে যে না, যদি দাসী হয় তাদেরকে অর্ধেক দিতে হবে। এখানে আপনি কি বুঝলেন 3টে আয়াত থেকে? তাহলে মৃত্যুদণ্ড রায়টা কোথায় আছে ভাই? ওটা তো আমি আপনাকে এর আগে উত্তর দিয়ে দিয়েছি সূরা মাইদা 33 নম্বর আয়াত দিয়ে। ওটাতে কি বলছে? সরি ভাই, যদি আরেকবার বলেন। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে তাদের যারা জমিনে ফাসাদ করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আপনি তো এটা আমভাবে নিতেছেন। আমি আমভাবে নিই না, এটা আমার বুঝ, আমি ভাই আমি কোরআন পড়ে এটা বুঝেছি। এখন আমি তো কোরআন পড়ে বুঝতে পারছি এটা একটা ফাসাদ, অতএব এখানে মৃত্যুদণ্ড কার্যকারী করা যায়। কোরআন থেকে আমি বুঝলাম, আমি হাদিস দরকার নিলাম না। আচ্ছা রাহুল ভাই, ফাসাদটা যদি অবিবাহিতরা করে, ওই যে অর্ধেক আল্লাহ তো ভাগ করে দিয়েছে। দাস দাসী কেন? দাস দাসী তাদের স্বেচ্ছায় তারা বিয়ে করতে পারে না। ওটা জব দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। দাস দাসী যেহেতু নিজেরা স্বাধীন না, নিজে বিয়ে করতে পারে না, তার কোনো অধিকার নাই, তাই তারা যদি করে তাদেরকে এই এখতিয়ার। ঠিক একইভাবে যারা ইঞ্জিনিয়ার, যারা অবিবাহিত হবে, তাদের যেহেতু তাদের স্ত্রী যেহেতু নাই, তাদের জন্য 50%। আমার তো সমস্যা নেই, কোরআন থেকে আমি বুঝলাম। তাদের অর্ধেক হবে, তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। এটা বুঝলাম, ঠিক আছে, এটা একটা যুক্তি আছে এখানে। হ্যাঁ আল্লাহ ভাগ করে দিয়েছে না, যারা স্বাধীন, যাদের বিবাহ হয়েছে তাদের জন্য ডবল হবে, যারা
স্বাধীন না তাদের জন্য অর্ধেক হবে। তাহলে এখান থেকে আমি তো কোরআন থেকে তুমি যদি পাই। ওকে ঠিক আছে, যদি ডাবল হয় তাহলে 200 কষাঘাত হবে। যদি আপনার মতে যদি নিতে নেই তাহলে মৃত্যুদণ্ডটা কেন আসতেছে? যদি আপনি যে বললেন যে 100 কষাঘাত দিবে, যদি আপনি এখন যে এটা বললেন আর কি, যে মানে যদি মানে অবিবাহিত বা যদি হয় আর কি 100 কষাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে তারা তো স্বাধীন, তাহলে তাদেরকে ডবল দিতে হবে। তো ডবল দিলে আপনি 200 না দিতে পারবেন, তাদেরকে মৃত্যুদণ্ড। আমি তো দিইনি, আমি তো আল্লাহ দিয়েছে। আমি কখন বললাম? আপনি যে দিয়েছেন সেটা বললেন। আল্লাহ বলছে ব্যভিচার ও ব্যভিচারিণী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করবে। হ্যাঁ, এটা তো স্পষ্ট আয়াত। তো আপনি আবার ফাসাদের মধ্যে এটা ঢুকাইলেন কেন? আমি যদি বলি না, এখানে তো স্পষ্ট নাই। এটাতে ব্যভিচারিণী একটা আম হুকুম। এখানে আপনার দাস দাসী সবকিছু ঢুকে যাবে। যদি আপনি ঢোকাতে চান তাহলে দাস দাসী ঢুকবে এখানে। আপনি দাস দাসীকে 100 বেত্রাঘাত মারবেন নাকি? দাস দাসীকে 100 কষাঘাত না মারলে তাদেরকে 50টা মারবে। কেন মারছেন? কিন্তু আপনি আলাদা আয়াত দিবেন কিভাবে? আলাদা আয়াত আছে এইজন্য দিবেন কিভাবে? মৃত্যুদণ্ড কোনো আয়াতে মৃত্যুদণ্ড ভাই মৃত্যুদণ্ড তো দিয়েছি তো মাইদা 33 নম্বর আয়াতে ফাসাদ সৃষ্টি করেছে। ওটা তো ফাসাদের জন্য, স্বামী স্ত্রী থাকার পরেও তারা ফাসাদ সৃষ্টি করেছে। যদি স্বামী স্ত্রী না থাকতো তারপরে ব্যভিচার করতো, এটা মেনে নেওয়া যেত, তার জন্য আলাদা ছোট কোনো আইন। সূরা মায়েদার কত নম্বর আয়াত বলছেন ভাইজান? 33। এটা কি যেটা স্ক্রিনে আছে, এটা কি 33 আয়াত? সূরা মায়েদা 33 আয়াত। এটা সূরা মায়েদা 33 আয়াত এটা? জি। এই তাহিদুল ভাই আপনি একটু পড়েন তো, না পারলে একটু পড়েন তো। এখানে লিখছে কি লিখছে এখানে দেখেন তো। যে ভাই কম্পিউটারে আনছেন উনি পড়েন, আমরা পড়তে পারবো। আচ্ছা আমি পড়তেছি। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের কেবল একটাই, তাদের শাস্তি কেবল একটাই, তাদের হত্যা করতে হবে। এবং ধ্বংসযোগ্য কাজ কি? জেনা কি ধ্বংসযোগ্য কাজ? বা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ভালো করে পড়েন। ওখানে কোন ফাসাদ মানে এখানে শুধু সবার তো বুঝ আছে, একটু বুঝবেন। আচ্ছা এই আশরাফুল ভাই ফিল আরদি ফাসাদ। ভাই থামেন ওই দিনে আশরাফুল ভাই একটু পড়েন। জি রাসূল মুহাম্মদ সাহেব, আমি আয়াতটা পড়ি শুনুন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। দেখুন এখানে কিন্তু আয়াতে কারিমাটা, রাসূল মুহাম্মদ সাহেব একটু আয়াতে কারিমাটা শুনেন তাহলে বুঝবেন। এখানে বলা হচ্ছে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, এটা শেষ। এবং বলা হচ্ছে ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে যারা ফিতনা ফাসাদ, অরাজকতা, অশৃঙ্খলতা, এই ফিতনা ফাসাদের মধ্যে জিনা ব্যভিচার বর্তমানে ব্যাপক। আপনি এটা মানেন বা না মানেন, পরকীয়া ব্যাপক আকারে চলছে। এটা ফিতনা, এটা ফাসাদ, অবশ্যই ফাসাদ। তো ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে যারা ফাসাদের প্রচেষ্টা চালায়, বাংলাতে তর্জমা করা হয়েছে যে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়। তাহলে বুঝুন যে এখানে ফাসাদটাকে ধ্বংসাত্মক কাজ বলা হয়েছে। আর আপনি কি মনে করেন পরকীয়া এটা কি ধ্বংসাত্মক কাজ নয়? জিনা ব্যভিচার এটা কি ধ্বংসাত্মক কাজ নয়? আমি আপনাকে জিজ্ঞেস করি রাসূল মাহমুদ সাহেব, আপনি একটু ভালো ভাবে একটু উত্তর দিবেন যে জিনা ব্যভিচার এবং পরকীয়াটা বর্তমানে ভাই উনি ধ্বংসাত্মক মনে করছেন, মানে ধ্বংস করে বিল্ডিং কে ভেঙে ফেলতে হবে। আরে ভাই সমাজের নৈতিকতা, মোরালিটি বলে একটা জিনিস আছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে তারা। পরকীয়াকে বৈধতা দিচ্ছে, এলজিবিটিকে বৈধতা দিচ্ছে, ট্রান্সজেন্ডারকে বৈধতা দিচ্ছে, দুজনের সম্মতিতে কেউ যদি ফিজিক্যালে যায় সেটাকে বৈধতা দিচ্ছে, মা ছেলে যদি দুজন সম্মতি দেয়, বয়স যদি 18 ক্রস করে সেটাও বৈধ দিচ্ছে। এটা ধ্বংসাত্মক কাজ নয়? সমাজের নৈতিকতা, মোরালিটি, ইসলামী ল, ইসলামী যে নিয়ম কানুন, আদব আখলাক, এটাকে ধ্বংস করছে তারা। রাইট। তাহিদুর রহমান ভাই, আমি আপনাকে রাহুল ভাই তাহিদুর রহমান ভাইকে আমি একটু জিজ্ঞেস করি। তাহিদুর রহমান ভাই, বর্তমান সমাজে যে জিনা ব্যভিচার পরকীয়া হচ্ছে, এগুলোকে কি আপনি ধ্বংসাত্মক জীবন ব্যবস্থাপনা মনে করেন না? শিওর,
রাহুল ভাই তো বললেন, আমিও এর সাথে একমত যে সংসারগুলো ধ্বংস করে দিচ্ছে একটা বাচ্চা। এগুলো যখন হয়ে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বাচ্চাকে, নিজের বাচ্চাকে তারা মেরে ফেলতেছে গলা টিপে, পরকীয়া দেখে ফেলছে কিংবা পরকীয়ার কারণে বাধা হচ্ছে। এটা তো অনেক বেশি ধ্বংসাত্মক হচ্ছে এখন। জি 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 রাইট।